মাম্মা আজকে বাবার হ্যাপি বার্থডে তো, তাই তো? তো বাবাকে গিয়ে এটা দাও, গিয়ে বাবাকে বলবে হ্যাপি বার্থডে টু ইউ, ঠিক আছে? চলো 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 চলো, লুকিয়ে লুকিয়ে নিয়ে যা, পেছনে লুকিয়ে নে। থ্যাংক ইউ। কিসি করো, হাগি করো, বাবাকে একটা হাগি করো ভালো করে। এর নজর ওখানে। আচ্ছা ভাইকে একটু সুযোগ দে। ভাই এটা নিতে চাইছে, ভাই আর কোন নিতে চাইছে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবা। থ্যাংক ইউ, থ্যাংক হাগ হাগ, বড় সুইট হাগ। ইয়া চকোলেট। থ্যাংক ইউ। গুড মর্নিং সকলকে, আমি সায়ন্তী এসে গেছি ডেজ ইন শর্টের আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ রতনের বার্থডে, কিন্তু আজকে ফ্রাইডে হওয়ার জন্য ওকে অফিস যেতে হবে। তাই এখন আমি ঘুম থেকে উঠে আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করছি। ব্রেকফাস্ট করে টিফিন নিয়ে ও চলে যাবে অফিস। তারপর আমরা কী করি দেখতে থাকো। সো ওর জন্য রেডি করে দিচ্ছি হোল ব্রেড, মানে প্লেন ব্রেড। বাট আমার প্লেন ব্রেডটা একদম খেতে ভালো লাগে না, তাই আমার জন্য এই ব্রেডটা। এটা কি মাম্মা? ব্রেকফাস্ট করছো? আচ্ছা যাও খেয়ে নাও। এই যে আরেকজন যাবে দিদির পেছন পেছন। কি মাম্মা এটা? জুস, হুম, বিপার জুস। ব্রেকফাস্টে জুস খাচ্ছ? আচ্ছা। আরে দিদি দিচ্ছে তো, দিদির থেকে নে না। আরে দে ভাইকে একটা দে, ওইখানে তোমার থেকেই নেবে। দে ভাইকে, দে ভাইকে দে। নকুল দানা খাওয়ার জন্য তোরা দুজনে মিলে। আর নেই, একটা করেই। হুম, Yes. চিয়ার্স। বাই বাই, টাটা। কিসি করে দাও। চল বেরিয়ে বেরিয়ে, ঠান্ডা ঠান্ডা। এই ও কিসি করলো, দেখো 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 কিসি করছে। টাটা। বাবা চলে। হ্যাঁ বাবা যাচ্ছে, বিকালবেলা আমরা ঘুরতে যাবো। চলো 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 ভেতরে চলো। বেরিয়ে যাওয়ার পরই দেখছি বাইরে এসে এরকম বৃষ্টি শুরু হলো হঠাৎ করেই। বাট এরকম বৃষ্টি এখানে মাঝে মধ্যে হয়, আবার থেমেও যায়, তো মনে হয় না রাতেও হবে বলে। তো রতন তো বেরিয়ে গেল অফিসে। আজকের প্ল্যান হচ্ছে, যেহেতু আজকে ফ্রাইডে ওর অফিস যেতেই হবে, আর লাঞ্চও বাড়ি আসতে পারবে না বিকজ ফ্রাইডে ওর মিটিং থাকে। তো একবারে লাঞ্চ নিয়ে চলে গেছে। কালকে রাত্রিবেলা একটু চিকেন বানানো হয়েছিল, তো চিকেন আর ব্রেড নিয়ে চলে গেছে অফিসে। আর আমি লাঞ্চেও চিকেন দিয়েই ভাত খেয়ে নেবো। আর ওদের জন্য এখন একটু ডালিয়া বা খিচুড়ি কিছু একটা বানিয়ে দেবো। পুকু আমাদের সাথে আমার সাথে চিকেনও খেতে পারে। তার সাথে ছোটোটার জন্য স্পেশালি বানাতে হবে ডালিয়া বা খিচুড়ি কিছু একটা। আর অ্যানা আজকে বাবার জন্য একটা কেক বানাবে, তো একটা কেক মিক্স কিনে আনা হয়েছে, তো সেটা দিয়ে অ্যানা কেক বানাবে। তো অ্যানা ভীষণ এক্সাইটেড কেকটা বানানোর জন্য, কাল থেকে আমাকে পাগল করে দিচ্ছে যে কখন কেকটা বানানো হবে। আমি বলেছি আজকে বানানো হবে। তো এখন একটুখানি খাবার দাবার বানিয়ে নিয়ে ফ্রি হয়ে বসে তারপর ওকে দিয়ে কেকটা বানাবো। সেটা রতন আজকে রাত্রিবেলা মেবি কাটবে বা পুকুই হয়তো কেটে ফেলবে বাবার হয়ে। আর আজকে আমাদের মেন যেটা প্ল্যান সেটা হলো রতন অফিস থেকে ফেরার পর আমরা যাবো ডিনারে। প্রথমে প্ল্যান ছিল, রতন বলেছিল যে ডিনারে যাবে না, যেহেতু ফ্রাইডে অফিস থেকে ফিরতে লেট হয়ে যাবে। তো বাড়িতে কিছু একটা বানিয়ে বিরিয়ানি বা কিছু বানিয়ে বা বাড়িতে খাবার অর্ডার দিয়ে আনিয়ে খেয়ে নেবে। বাট লাস্টে কালকে বললো তো ঠিক আছে চলো বাইরে থেকে খেয়েই আসি। তো সেটাই প্ল্যান হয়েছে। কটার সময় বেরোতে পারবো জানি না, বাট ওটাই প্ল্যান, কোথাও একটা যাবো ডিনার করতে। সো চলো দিনটা স্টার্ট করি আজকে। আমি ফার্স্টে ওদের খাবার বলে বানিয়ে নিই, তারপর অ্যানা বানাবে কেক। মা কি খাচ্ছ? আপেল। হ্যাঁ, ঘরটা একটু ক্লিন আপ করো। কি অবস্থা করেছে, সব বইগুলোকে ওখান থেকে টেনে নামিয়েছে, এখান থেকে ডাইপার এনে ফেলেছে। এখন সব ঘর আমাকে বসে বসে ক্লিন আপ করতে হবে। এই দুটো মিলে সব সময় এইসব করতে থাকে। অ্যানা ক্লিন আপ করবে? থ্যাংক ইউ অ্যানা, প্লিজ করে দাও। মেয়েটা ভালো, মাঝে মাঝে ক্লিন আপ করে দেয়। এই
বইতে পা দেয় না, কি বলেছি বইকে নমো করতে হয়। মামা বইকে নমো করো, বইকে পা দিতে নেই। নমো করো, বইকে নমো করো, পা দিও না বইতে। হ্যাঁ যাও, আস্তে আস্তে তুলে রাখো সব বই। এই যে এইটা মহাদুষ্টু, মহাদুষ্টু এই ছেলেটা, প্রচন্ড দুষ্টুমি করে সব সময়। এই যে অ্যানা এক্ষুনি ক্লিন আপ করছে, অ্যানা ক্লিন আপ করছে, এক্ষুনি দেখবে নিমিষের মধ্যে গিয়ে সব উল্টে আবার দিয়ে ফেলে দেবে। আমি জানি তুমিই করো এই কাজগুলো। এই যে সব ক্লিন আপ করে দিয়েছে অ্যানা, ওর মতন করে যতটাও পেরেছে সুন্দর করে করে দিয়েছে। থ্যাংক ইউ অ্যানা। চাপা দে, চাপা দে, ভাই এক্ষুনি সব বের করে ফেলবে আবার। চাপা দিয়ে দে, শিগগির চাপা দিয়ে দে। ভাইকে বলছে নো। তাড়াতাড়ি চাপা দিয়ে দে, এক্ষুনি ভাই আবার সব বের করে ফেলবে। হ্যাঁ ক্লিন আপ করেছে দিদি এখন, কেন তুমি ঘাটছো? বাহ, গুড জব অ্যানা, থ্যাংক ইউ সো মাচ, গুড জব। আর ওগুলো ট্র্যাশ করে দিয়ে এসো, এগুলো ট্র্যাশের সব পড়ে আছে, কাগজ কুচিয়েছে ভাই বসে বসে, ওইগুলো সব ট্র্যাশ করে। দেখেছো দেখেছো দেখেছো, এই মাত্র দিদি গুছালো, এই দেখো বার করে ফেলছে। পুকু যাও ওই ক্লিন, ওইগুলো ট্র্যাশ করে দিয়ে এসো কাগজটা। এই দেখো ভাই সব বের করে দিচ্ছে আবার, ঠিক আছে সব বের করে দিচ্ছে। বকো ভাইকে, গিয়ে বকো। বলো দিদি বকছে তো, বলো দিদি বকো। হ্যাঁ দিদি বকছে, তারপরে তুমি করছো। দেখো রিমোট নিয়ে টিভির কাছে গেছে, সাহস কত এই 1 বছরের ছেলেটার। পুকানের জন্য খাবার রেডি করে ফেলেছি, একটু ডালিয়া ভাত একসাথে মিশিয়ে একটু খিচুড়ি টাইপের বানিয়ে নিয়েছি। তো বেশি করেই বানিয়েছি যাতে এখন রাত্রিবেলা ইভেন কালকের মর্নিংটাও হয়ে যায়। তো এটাকে আমি এখন রেখে দেবো, এবার পুকু বানাবে কেক। এই যে উনি শুনে নিয়েছেন কেক বানানো হবে, সেজন্য চেয়ার নিয়ে অলরেডি চড়ে আসছে। কি করবি চেয়ারে? চেয়ারে একটু দাঁড়াবি? ওরে বাবা, বলছে সরো, ভাইকে বলছে। ভাইয়ের লেগে যাবে মাম্মা, আস্তে আস্তে তুই ছাড়। আরে ভাইয়ের লেগে যাবে, ভাইয়ের পায়ে লাগবে, আস্তে আস্তে করো, ভাইয়ের পায়ে লাগবে। ও আস্তে আস্তে। কি করেছে দিদি? হাত ধরে বসিয়ে দিয়েছে, বলছে হু, আবার বলছে। অ্যানা রেডি হয়ে গেছে বাবার জন্য কেক বানাবে বলে। আর এখানে এই কেক মিক্সটা রতন এনেছে, মিক্সটা আগে কখনো ইউজ করিনি, প্রথমবার করা হবে, তো দেখা যাক কেমন হয়। তো যা যা লাগবে পেছনে এখানে লেখা আছে, এই যে দুধ লাগবে, বাটার লাগবে, এগ লাগবে, তো সব আমি এখানে রেখে দিয়েছি। এবার অ্যানা এক এক করে মিক্স করে করে সবকিছু বানাবে। সো প্রথমেই ব্যাস ব্যাস ব্যাস, এবার দুটো ডিমকে যেমন করে আমি করি করো। ওয়াও অ্যানা, ইউ আর টু গুড, গুড গার্ল। ইয়া, সো অ্যানা ডিম ফাটিয়ে নিয়েছে, এবার এটাকে, বাহ, কিছু ওকে বলতে হচ্ছে না, ও নিজে নিজে একটার পর একটা করে যাচ্ছে। এটাও ঢালতে যাচ্ছি না, আমি বললাম একটু পরে দিবি। ভালো করে করো, আরো মিক্স করো, মিক্স 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 মিক্স। চলো এবার কেক মিক্সটা দিয়ে দাও এর মধ্যে। ওয়াও, গুড জব, বাহ 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 বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো হচ্ছে। করো করো, আস্তে আস্তে করো। ইয়া, এবার এটাকে মিক্স করছে না। চলো এবার বাটার দিয়ে দিল, বাহ, এবার মিল্ক দিয়ে দাও, মিল্ক আস্তে করে নাও মিল্কটা। ইয়া, বাহ, এন্ড মিক্স করে নাও। ইয়া, আস্তে আস্তে মিক্স করো, আস্তে আস্তে। করো, স্পুন দিয়ে মিক্স করো। আর থাক, ওটা থাক, ওটা থাক, ওটা থাক, ওটা দিয়ে আমি করবো, তুমি স্পুন দিয়ে মিক্স করো। বাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে, সুন্দর হচ্ছে। করো করো করো, মিক্স করো ভালো করে, আরো মিক্স করতে হবে, এত তাড়াতাড়ি হলে হবে না, ঘুরিয়ে ঘুরিয়ে। হ্যাঁ,
মিক্সিং ডান, আমি একটু হেল্প করলাম লাস্টের দিকে, বাচ্চা মানুষ হাত ব্যথা হয়ে যাবে সেজন্য। তো এই যে দেখো হয়ে গেছে, এবার এটাকে কেকের ব্যাটারে ঢেলে নিয়ে বেক করব। দুধ হ্যাঁ হয়ে গেছে, সব দেওয়া হয়ে গেছে। হ্যাঁ বাহ, ইয়া গুড গুড। অয়েল ব্রাশ করো, ভালো করে চারিদিকে মাখি মাখি করে দাও। বাহ গুড জব। এটাকে রাখো আগে ভালো করে। বাহ গুড জব। হ্যাঁ এবার মিক্সটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তুই পারবে না একা একা, আমি হেল্প করছি, দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট, একা একা পারবে না। ওরে বাবা রে, আরে আস্তে আস্তে ঢাল, আস্তে আস্তে ঢাল। আমি এখানে আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি, ওদিকে ওভেনটা প্রিহিট হচ্ছে, আর তার সাথে এখানে আমাদের দেখা হচ্ছে ব্লগ। সো আমাদের ওভেন প্রিহিট হয়ে গেছে, এবার এটাকে ঢুকিয়ে দেবো। মাম্মা সরে দাও, খুব গরম ওভেন, ঠিক আছে? ফর 30 মিনিটস। স্টার্ট। সো এই দেখো এন্ড হয়ে গেছে, এই যে দেখো ভালো ফুলেই উঠেছে। একটু পরে বার করবো, এখানে 5 মিনিট থাক, আরো অফ করে দিচ্ছি ওভেন, একটু থাক হিটেতে, তারপর বার করবো। মানি ভাই মারলো? ওরে বাবারে, 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 ভাইকে আদর হচ্ছে গো। এই কি করছিস? খেলা খেলা হচ্ছে এটা। এই যে দেখতেই পাচ্ছ অ্যানার বানানো কেক একদম রেডি, সুন্দর হয়েছে ভেতরটা, মনে হচ্ছে উপরের কালারটা দেখে। একটু ঠান্ডা হোক তারপর এটাকে বার করব। মাম্মা দেখেছো তোমার কেকটা কেমন হয়েছে? সো এখানে রতনের গিফটটাও এসে গেছে। রতন জানে না আমি ওর জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম, প্যান্ট অর্ডার করেছিলাম। তো আমি জানি না সাইজটা, তো যেটা পরে সেটাই অর্ডার দিয়েছি, যদি কিছু এদিক ওদিক হয় তো চেঞ্জ করার এখনো টাইম আছে। তো আপাতত এই জিনিসটা এই গিফট ব্যাগের মধ্যে নিয়ে নেবো। ভালো করে দাঁড় করাবো এটাকে। ইয়া বার্থডে গিফট বাবার রেডি, ঠিক আছে? বাবা এলে বাবাকে দেবে গিফটটা, ওকে? তো ওদের দুজনকে নিয়ে এখন চলে এসেছি শুতে, একটুখানি রেস্ট নিয়ে নেওয়া হোক। 1 ঘন্টার মতো ন্যাপ নেবে দুজনে, তারপর উঠে আবার রেডি হয়ে আজকে বেরিয়ে আজকে ঘুরতে যাওয়া হবে। ঘুরতে যাওয়া, ঘুরতে যাওয়া, ঘুরতে যাওয়া। তোরা বদমাইশিটা বন্ধ করে এবার শুবি। আবার তুই ভাইয়ের ওপর উঠে এরম করছিস, আর ভাইও তেমনি। এই শহর দেখতেছিস তো, রেগে যাচ্ছে, রেগে যাচ্ছে ভাই, সরে যা। কি যে করে সারাদিন, এ ওপরে উঠছে ও ওপরে উঠছে, এই করতে থাকছে। ছাড় ছাড় ভাই, রেগে গেছে, রেগে গেছে, ছেড়ে দে ছেড়ে দে। আবার কিসি করে দিল রেগে গেছে বলেছি বলে। ছাড় এবার, কোলে উঠবে না, ছেড়ে দে, ওর ঘুম পেয়েছে, ছেড়ে দে। তোজো তোজো শুবি আয়, তোজো 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 ধরো, দুধ ধরো, চলো খেতে খেতে শুয়ে পড়ো। ও থ্যাংক ইউ বলবে আবার, থ্যাংক ইউ বলে দাও। বাজে এখন 6:45, ওরা দুজন তো ঘুমোচ্ছে, আমি তো ঘুমাইনি, জাস্ট একটু ওদেরকে ঘুম পাড়িয়ে আস্তে আস্তে চলে এসেছি। ভাবছি কেকটাকে একটু সামান্য কিছু ডেকোরেশন করব। তো ঘরে তো সেরকম কিছু জিনিসই নেই ডেকোরেশন করার, খুঁজে খুঁজে এই একটা পাওয়া গেছে, এটা দিয়ে ভাবছি উপরে একটু হ্যাপি বার্থডে লিখে দেবো। একটা ডেকোরেটিং জেল ছিল, এটা ছিল, আর পিঙ্ক কালার ছিল। তো এই যে কেকটাকে বার করে নিয়েছি, কেক স্ট্যান্ডে রেখে দিয়েছি, আর এটা দিয়ে ভাবছি একটুখানি হ্যাপি বার্থডে এখানে লিখে দেবো। এই যে অ্যানা উঠে পড়েছে ঘুম থেকে। মাম্মা বাবার কেকটা আমি ডেকোরেশন করেছি। বাবার কেকটা কেমন হয়েছে?
কেমন হয়েছে? ভালো ভালো হয়েছে? হুম। কি লিখেছি বলো তো এখানে? লিখেছি হ্যাপি বার্থডে ড্যাডি। তুমি বানিয়েছো না কেকটা, তাই জন্য ড্যাডি লিখেছি। ঠিক আছে। বাজে এখন 6:30। রতন জাস্ট ঢুকলো, আমি এখান দিয়ে দেখলাম জানলা দিয়ে। আর আমি জাস্ট সবে জামাটা পরেছি, এখনো কিছুই রেডি হয়নি, একাও রেডি করানো বাকি। বাট রতন এসে গেছে আজকে তাড়াতাড়ি। হ্যাপি বার্থডে বলছে তোমাকে। থ্যাঙ্কস। কেক অ্যানা বানিয়েছে। এনা বানিয়েছে। ওকে, হ্যাপি বার্থডে ড্যাডি বলে কুচি মুন্নু। আমার কেক কাটবো, চলে এসো। সো এখন বাজে 7:15 আর রেডি হয়ে নিয়েছি। কেক কেটে কেক খেয়ে তারপর বেরোবো। চলে এসো। চলো চলো বাবার কাছে, বাবার কাছে, বাবার কাছে। কাম হিয়ার। একদম যাচ্ছে দৌড়ে দৌড়ে। কারা কারা কেক কাটবে একদিকে না একদিকে ওটা বসো। ফুদাও ফুদাও। ফুদাও। জোরে ফুদে। আর ফুদাও। তুমি বাবাকে যা। বলো এটা ম্যাজিক ক্যান্ডেল। ফুদে ফুদে ফুদে। হ্যাপি বার্থডে টু ইউ। বলো বাবাকে, বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রতন। বাবাকে 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 হ্যাপি বার্থডে। বাবাকে বাবাকে দাও, বাবাকে দাও। হ্যাপি বার্থডে ড্যাডি। বলো থ্যাংক ইউ। জোরে বলো হ্যাপি বার্থডে ড্যাডি, হ্যাপি বার্থডে ডিয়ার ড্যাডি, হ্যাপি বার্থডে টু ইউ। বেচারা ও ওখান থেকে ভাবছে ওর ভূমিকাটা কি। গিফট বলো বাবাকে, বলো গিফট বলো। থ্যাংক ইউ। কি 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 দিয়েছো আমার জন্য? বাবা আমার জন্য প্যান্ট। ওয়াও। দেখো তো সাইজটা ঠিকঠাক আছে কিনা। দেখি 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 এখানে এই আছে, ঠিক আছে। ঠিকঠাক আছে। সো কেক কাটা ডান। কেমন লাগলো রতন? খুব ভালো হয়েছে। গিফট ভালো হয়েছে? পছন্দ হয়েছে? আর পছন্দ হয়েছে। Thank you. কেমন লাগলো বলো? Thank you. ওয়েলকাম ওয়েলকাম। চলো এবার যাই বাইরে, খাওয়া দাওয়া করে আসি। অলরেডি বাজে 7:30। এবার গিয়ে ডিনারটা করে আসি কোথাও। বেরোচ্ছি 9:30 বাজে আর এখনো বেশ ভালোই আলো আছে, বাট আজকে ওয়েদারটা সকাল থেকেই মেঘলা মেঘলা। খাবো কি খাবি হ্যাঁ খাবো চলো কি খাবো So, চলো যাওয়া যাক। আমরা এসে গেছি ব্রিজ স্ট্রিট। এবার এখানে ঘুরে ঘুরে দেখবো কোথায় খাওয়া যায়, এখনো ঠিক করিনি কিছু। যেটা পছন্দ হবে সেখানে যাব, যেগুলোতে যাইনি সেরকম কিছু ট্রাই করবো, কারণ এখানে বেশিরভাগ রেস্টুরেন্টেই আমাদের অলরেডি যাওয়া হয়ে গেছে। তো নতুনত্ব কিছু ট্রাই করব যেখানে এখনো অবধি যাওয়া হয়নি। সো এসে গেছি ভেতরে। রতন অর্ডার দিয়েও দিয়েছে, আমার অর্ডারটা বাকি আছে। তো এবার আচ্ছা অ্যানা জল খাচ্ছে, ইয়া আর ওদিকে পুকান দুধ খাচ্ছে। খাবার এলে ওকেও দেওয়া হবে, ফ্রাইজ আসছে ওদের জন্য। আনা কি সো আমাদের ফুড এসে গেছে। নাচোস দিয়েছিলাম আমি, চিকেন নাচোস, Thank you. ফিশ অ্যান্ড চিপস। ও ঝুঁকে পড়েছে খাওয়ার জন্য। Take it. আর তুই পারমিশনের জন্য ওয়েট করছিল? Yeah. তুমি টিকিট বললে তারপর দিল। Cheers. হ্যাপি বার্থডে বলো বাবাকে। দয়াম গরম খুদিয়ে খাও। মাফু হুম খুদবো।
মোটামুটি এখন খাবার আমাদের ডান, খাওয়া আর কিছুটা বাকি। সো বাজে এখন 9:30 আর আমরা জাস্ট রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছি। এবার এখানে একটুখানি ঘুরে বাড়ি চলে যাবো। অ্যানা, অ্যানা, কাম। সো বাজে এখন 10:10, বাড়ি এলাম জাস্ট। এবার ফ্রেশ হবো, শোবো। অ্যানা আবার বলছে কেক খাবে, কেকও খাওয়াতে হবে। সো বার্থডে স্পেশাল, মানে রতনের বার্থডে স্পেশাল ব্লগ এখানেই শেষ করছি। কিছু বলবে রতন, কেমন কাটলো তোমার বার্থডে? ফুল হ্যাকটিক। হ্যাঁ, সেটা ঠিক, টায়ার্ড বিকজ অফিস ছিল। আগের বারের বার্থডে মনে আছে কোথায় গেছিলাম আমরা? কোনা গ্রিল। তোমার বার্থডে আগের বারে কোথায় হয়েছিল? মাই বার্থডে। হ্যাঁ, আই ফরগট। স্মোকি মাউন্টেন। ও ইয়া আই ক্যান রিমেম্বার নাও। ভাবো, রাখুন আমার বার্থডে পালন করেছিল। মনেই নেই আগের বারে বার্থডে কোথায় হয়েছিল। মনে করাচ্ছি তখন বলছে মনে পড়লো। সো আগের বারে রতনের বার্থডের সময় মা ছিলাম স্মোকি মাউন্টেন। তো সেখানে একটা ওয়াইল্ড বার্থডে সেলিব্রেশন করেছিলাম আমরা রতনের। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। রতনের বার্থডে স্পেশাল ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, বলে দাও সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে প্লিজ একটু ফলো করে দাও, প্লিজ 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 ফলো করে দাও। আর বেল বাটনটা ক্লিক করে দিও ফার্দার নোটিফিকেশনের জন্য। সো যখনই ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমরা ছোট করে দেখে নিতে পারবে। সো এটাই আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। আবার বললাম বাই।